জাতির উপর অনেক অন্যায় অত্যাচার করা হচ্ছে, ঠিক কিনা বলুন? এই অন্যায় অত্যাচার করা হচ্ছে। এই আইলা মোহাম্মদ যে উত্তরপ্রদেশের এক মসজিদের পাশে এক রাস্তার উপর টাঙিয়ে দিয়েছিল চারজন যুবক, সেই চারজন যুবককে সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদেরকে অ্যারেস্ট করেছে, থানায় তাদেরকে বন্দী করেছে। আর এই আইলা মোহাম্মদ তখন থেকে সারা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা কিন্তু অনেকে জানি না এই আইলা মোহাম্মদ কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে। তো সেই গজল পরিবেশন করে শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, আই লাভ মোহাম্মদ তোমরা আমার সঙ্গে বলবে তো? বলবে আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। যে বলবে কিন্তু তার জন্য 20 টাকা দেওয়া হবে, ঠিক আছে? আর যার গলার আওয়াজ জোরে হবে আই লাভ ইউ মোহাম্মদ। যদি জান চলে যায় দান চলে যায়, যদি জান চলে যায় দান চলে যায়, ভুলবো না কোনোদিন নবী পাকের নাম। আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার। আরে আশিকের দিলে আছে নাম লেখা মুস্তাফা। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো কখনো বলছে এই মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আবার কখনো কখনো এনআরসি, কখনো কখনো এসআইআর, এই মানুষের ভুল সংশোধন করতে করতে মানুষকে পেরেশানের মধ্যে রেখেছে, ঠিক কিনা বলুন? বলছে জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, আর আশিকের দিলে আছে নাম লেখা মুস্তাফা। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, আর আশিকের দিলে আছে নাম লেখা মুস্তাফা। নবীর নামেতে শোনে রে বেদিন যতই তোরা জল্লা, আর দুনিয়া একদিন শেষ হবে, এই নাম শেষ হবে না। হবে না? সুবহানাল্লাহ। আরে দুনিয়া একদিন শেষ হবে, এই নাম শেষ হবে না। যদি জান চলে যায় দান চলে যায়, যদি জান চলে যায় দান চলে যায়, ভুলবো না কোনোদিন নবী পাকের নাম। আই লাভ ইউ মোহাম্মদ। বলছে এই মোহাম্মদের নাম নিলে ভারতবর্ষ থেকে অনেক হিন্দুরা আমাদের উপর যে জুলুম করছে, তাই বলছে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি কি করে বল্লা, নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে। এই নামেতে এত শান্তি দেখ না কলমা পড়ে, নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে। আর এই নামেতে এত শান্তি দেখ না কলমা পড়ে, আর মোহাম্মদের আদেশ মেনে যদি কেউ চলে, তার মানব জনম ধন্য হবে দেখ না কুরআন খুলে, তার মানব জনম ধন্য হবে দেখ না হাদিস খুলে। যদি জান চলে যায়
ভারতবর্ষে, এই ভারতবর্ষ কিন্তু সার্বভৌম দেশ। এখানে যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, সাহি সবাই কিন্তু বসবাস করে, কিন্তু তার মধ্যে কিন্তু এই মুসলমান একটা জাতি, এই জাতির উপর কিন্তু অনেক অন্যায় অত্যাচার করা হয়, ঠিক কিনা বলুন? তাই বলছে আমার ধর্ম আমি করব, এটাই আমার অধিকার। ওরে আমার ধর্ম আমি করব, এটাই আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি মোদি সরকার। আমার ধর্ম আমি করব, এটাই আমার